লোকায়িত গানের এই উদাস করা সুর মুহূর্তেই দাগ টেনে যায় মনের গহীনে। তাই তো ইটকাঠের নগরে বসেও মন চলে যায় বহু দূরে। একতারা, দোতারা, মিরাট, বৈরাগীর মতো বাদ্যযন্ত্রগুলো স্মরণ করিয়ে দেয় দেশীয় সঙ্গীতের বৈভবময় ঐতিহ্যের কথা। আধুনিক সঙ্গীতের ভিড়ে অনেকটাই চাপা পড়ে গেলেও লোকসঙ্গীতে এসব বাদ্যযন্ত্রের কদর কমেনি একটুও। কালের স্রোতে হারাতে বসা বাউল শিল্পীদের এসব বাদ্যযন্ত্র নিয়ে ধানমন্ডির আলিওস ফ্রান্সেজে শুরু হয়েছে নিরাময়ের ঐকতান শিরোনামে বাংলার লোকবাদ্যযন্ত্র প্রদর্শনী, যেখানে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে প্রায় শতাধিক বাদ্যযন্ত্র। এই জায়গায় এসে অনেক বড় একটা জ্ঞান অর্জন করলাম যে এই জায়গায় বিভিন্ন কম্বিনেশনে এক্সপেরিমেন্ট করা হচ্ছে মিউজিক নিয়ে, যে মিউজিকটা আসলে কীভাবে মানুষকে হিল করতে পারে, দুঃসময়ের মধ্যে মানুষকে কীভাবে পাশে থাকতে পারে। এই ধরনের এক্সিবিশনগুলো আমাদের দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা সঙ্গীতাঙ্গনে আছে তাদের জন্য তো বটেই, এবং সাধারণ মানুষের জন্য। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য এবং শেকড়ের টানে এসব প্রোগ্রাম যদি আরও বেশি বেশি পেয়ে থাকি, আমার মনে হয় এটা অনেক ভালো। আয়োজকরা বলছেন, সময়ের সঙ্গে বদলেছে বাংলা গানের ধারা, পরিবর্তনের সেই ছাপ স্পষ্ট বাদ্যযন্ত্রেও। এই যন্ত্রগুলো সামহাউ যারা এগুলোর সাথে ইনভলভ থাকে, অবশ্যই ভালো কথা, ভালো সুর নিয়ে তাদের জন্য এটা একটা বিশাল বড় হিলিং পাওয়ার হিসেবে কাজ করে। এই কারণেই এই প্রদর্শনীর নাম নিরাময়ের ঐকতান দিয়েছি বা হারমোনি অফ হিলিং দিয়েছি। বাংলা গানের শেকড়ের সঙ্গে নগর জীবনের পরিচয় করিয়ে দিতে বাউল, ভাটিয়ালি, পল্লীগীতি গানের বাদ্যযন্ত্রের পাশাপাশি প্রদর্শিত হয়েছে আদিবাসী গানের বাদ্যযন্ত্র। আমাদের এই ধরনের আয়োজন অনেক বেশি করার ইচ্ছা। প্রথমবারের মতো আলিয়াস প্রসেসে হচ্ছে, আর ইচ্ছা আছে যে এই ধরনের প্রদর্শনী আমরা ধারাবাহিকভাবে করব। এখানে যে যন্ত্রগুলো আছে মনে করিয়ে দেয় যে পৃথিবীর সকল মানুষই কিন্তু একটা যন্ত্র। যখন মানুষ যন্ত্র হয়, স্বয়ং আল্লাহ সে যন্ত্র নিজে বাজায়, সে না বাজালে আমি বাঁচতে পারি না। তাই আমার এই প্রকাশটা, আমি তো আর ঈশ্বর হতে পারি না, আমার এই প্রকাশটা একটা মরা কাঠ খোদাই করে তার লাগিয়ে সে যদি আমার মনের সাথে সম্পর্ক করে, এখানে আমরা বুঝতে পারি যে আমার সাথেও ঈশ্বরের সম্পর্ক আছে। আগামী 29 নভেম্বর পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।